আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য আয়োজন করেছি হচ্ছে কি আয়োজন করেছি বলো তো? গণিত স্পেশাল ব্যাচ এসএসসি 2026, অর্থাৎ গণিতের জন্য ফুল কোর্স আমরা আমাদের এই পেজ থেকে প্রতিনিয়ত আপলোড করতে থাকবো, লাইভ ক্লাস নিতে থাকবো ইনশাল্লাহ। সাথে থাকো। আমরা প্রথমে এই কঠিন যে টপিকটা, ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কঠিন টপিক হচ্ছে পরিমিতি। আর সেই পরিমিতি দিয়েই আমরা শুরু করেছি এবং বলেছি মাত্র 4টা টাইপে 16.1 শেষ। তোমরা সবাই জানো যে এখানে 4টা টাইপ আছে, 16.1, 2, 3, 4। ঠিক আছে। আর 16.1টা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত। কি সংক্রান্ত? ত্রিভুজ সংক্রান্ত। 16.1টা হচ্ছে কি সংক্রান্ত? ত্রিভুজ সংক্রান্ত। অর্থাৎ 16.1টা কি নিয়ে কথা বলে? ত্রিভুজ নিয়ে কথা বলে। বুঝতে পেরেছো? ভেরি গুড। আসো আমরা চলে যাই অঙ্কে। কি বলছে এখানে? আমাদের কি কি শিখতে হবে এটা আগে আমাদের মাথায় রাখতে হবে। এখানে শিখতে হবে হচ্ছে প্রথমে সমকোণী ত্রিভুজ এবং তার ক্ষেত্রফল। তো সমকোণী ত্রিভুজ কি? আমি একটা ত্রিভুজ যদি ড্র করি, ধরো এখানে একটা ত্রিভুজ দিলাম। ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ নিলাম আমি। এই যেখানে যে 90 ডিগ্রি যে কোণটা হলো, অর্থাৎ যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সো এটা সমকোণী ত্রিভুজ। আমরা বোঝার স্বার্থে এটাকে এ বললাম, এই বিন্দুটাকে বি বললাম, এটাকে সি বললাম। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা, সেই সবচেয়ে বড় বাহুটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। তার মানে এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস বা অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজ এটা আমরা জানলাম। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র তোমরা সবাই জানো। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হলো কি সমকোণী ত্রিভুজের সূত্র। আচ্ছা, হয়ে গেল। এবার বলতেছে যে পিথাগোরাসের উপপাদ্যটা। এই পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের অনেক অনেক কাজে লাগবে অঙ্ক করতে গেলে। পিথাগোরাস একটা উপপাদ্য দিয়েছেন, সেই উপপাদ্যতে তিনি বলেছেন যে অতিভুজ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস কি? ভূমি স্কোয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র অনেকে বলে থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? বিষমবাহু ত্রিভুজ না বলে অনেক সময় শুধু বলা থাকতে পারে যে ত্রিভুজের ক্ষেত্রফল কি। শুধু ত্রিভুজের ক্ষেত্রফল মানে তুমি মনে রাখবা বিষমবাহু, যার একটা বাহু সমান নয়। ধরো আমি এখানে একটা ত্রিভুজ ড্র করছি। দেখো তো এই ত্রিভুজটার কোনো একটা বাহুই কিন্তু সমান না। ঠিক আছে। এই বাহুটা বলো, এই বাহুটা বলো, এই বাহুটা বলো, একটা বাহু কি না? সমান না। সো এটা একটা বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে স্যার এই এসটা কি সেটা তো বুঝলাম না। সে ফর এক্সাম্পল ধরো এটাকে আমি ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম হচ্ছে সি। তাহলে এ বি সি বুঝলাম, কিন্তু স্যার এসটা কি? এস তো বুঝলাম না। দেখো এখানে আমরা বলে দিয়েছি বিষমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা প্রকাশ করা হয় হলো 2s দ্বারা। পরিসীমা কি দ্বারা প্রকাশ করা হয়? 2s দ্বারা। আর 3 বাহু যোগ করে দিলেই পরিসীমা পাওয়া যায়। তার মানে এ বি সি যোগ করে দিলে যেটা আমরা পাবো সেটাই হলো আমাদের পরিসীমা। এখান থেকে আরেকটা জিনিস তোমরা শিখে নিতে পারো, সেটা হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, পথে পরিসীমা। অর্ধ পরিসীমা মানে হলো এই টুটাই পাশে চলে আসবে ভাগ আকারে, তারপরে যে মানটা আমরা পাবো সেটা হলো অর্ধ পরিসীমা। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। আসো, আমাদের জায়গা কম, আমরা একটুখানি মুছে নিচ্ছি, কেমন? ওকে। এবার 3 নম্বরে কি বলেছে? সমবাহু। সম মানে কি? সমান। বাহু মানে কি? বাহু। তার মানে সমবাহু ত্রিভুজ। খেয়াল করে দেখো তো, আমি একটা ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজ নিলাম। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু। তার মানে 3টা বাহুই হচ্ছে সমান। তো আমি এটাকে ধরে নিচ্ছি কথার কথা এ, এটাও এ, এটাও হচ্ছে আমার এ। তুমি যদি মান চিন্তা করো, মনে করো এটার মান হচ্ছে 7, এটার মানও হচ্ছে 7, এটার মানও হচ্ছে কত? 7। তার মানে 3টা বাহুই সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে বের করতে হবে এইভাবে, √3/4
এ স্কোয়ার। একটু কষ্ট করে এই সূত্রগুলো তোমাদের মাথায় রাখতে হবে। লাস্ট যেটা সমদ্বিবাহু, সম মানে সমান আর দ্বি মানে হচ্ছে দুই, তাহলে মানে হচ্ছে দুই বাহু সমান। কয় বাহু সমান? দুই বাহু সমান। ধরো আমরা একটা ত্রিভুজ দিলাম, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, তার মানে এটাকে যদি এ ধরি, এটাকেও আমি এ ধরলাম, আর এটা হচ্ছে আমার বি। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? সমদ্বিবাহু ত্রিভুজের কি বলো? দুই বাহুই সমান হয়, আর একটা বাহু কি অসমান, একটা বাহু কি অসমান। এই কথাটা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আশা করি এই কথাটা তোমরা বুঝতে পেরেছো। এখন এইটা সূত্র তাহলে কি? এই যে ক্ষেত্রফল সমান কি বের করতে হবে? এই যে b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কষ্ট করে এই চারটা সূত্র মনে রাখো, তাহলে পরবর্তী অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। এবার আসলে আমরা মূল অঙ্কে চলে যাই। প্রথম অঙ্ক 1 নম্বরে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ। আচ্ছা আসো, এখানে তোমাদেরকে একটা কথা অবশ্যই ডেফিনেটলি মাথায় রাখতে হবে, সেটা হলো এই অঙ্কগুলো করতে গেলে প্রথমেই যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো আগে ত্রিভুজ ড্র করতে হবে। ত্রিভুজ ড্র করা ফরজ একটা কাজ। কেন? কারণ ত্রিভুজ তুমি যদি ড্র করতে পারো তাহলে খুব সহজেই এই অঙ্কগুলো সলভ করতে পারবা। তাহলে আসো আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করি। এটা একটা সমকোণী ত্রিভুজ ড্র করতেছি, ঠিক আছে? এটা একটা সমকোণী, ধরে নিচ্ছি এখানে 90 ডিগ্রি আছে। কত আছে? 90 ডিগ্রি। এটাকে বললাম এ, বি, আর একটা হচ্ছে সি। আর আমরা সবাই জানি যে যে কোনো ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাই হচ্ছে আমাদের কি? অতিভুজ। ওকে, দেখো তো সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে না ভাইয়া? অতিভুজ দেওয়া আছে। কত কত দেওয়া আছে? 25 মিটার। বলতেছে একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কিসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে? বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তো জানি না, তাহলে আমি কি বলবো? এখানে আমরা কিন্তু সলিউশনে গেছি, কেমন সমাধান করছি। আমরা বলবো যে এখানে অতিভুজ অতিভুজ এসি সমান, এই যে এসি সমান কত? 25। আচ্ছা, তারপরে হচ্ছে লম্ব, লম্ব কিন্তু আমাদের দেয়া নাই, আছে কি? না, দেয়া নাই। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, ধরি অপর বাহু, খেয়াল করতে হবে, অপর বাহু, অপর বাহু এক্স, তার মানে এই বাহুটাকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে? এই বাহুটাকে কি ধরলাম? এক্স ধরলাম। এবং কি বলছে যে একটি বাহু, তাহলে আমরা লিখবো যে একটি বাহু, একটি বাহু, এই যে তীর আছে না, একটি বাহু অপরটির, এই যে অপরটির, তাহলে অপরটির কত অংশ? 3/4 অংশ, তার মানে হচ্ছে 3/4, তার সাথে হলো এক্স। আচ্ছা, তার মানে হলো বিষয়টা কি দাঁড়ালো? এই যে 3/4 গুণন এক্স এখানে দিলেও যা, আর এই যে গুণন এক্স যদি আমি এখানে দিই, এটা মানে যা বুঝাবে। আমি যদি এক্সটা এর সাথে দেই, এটা মানেও সেম জিনিসই বোঝাবে। তাহলে কিন্তু আমাদের ধরে নেওয়ার কাজটা শেষ। বলো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমাদের জন্য আর কোনো কাজ নাই। তাহলে এখন আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখবো যে আমরা জানি অতিভুজ স্কোয়ার, আমি একটু শর্টকাটে লিখলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস কি? ভূমি স্কোয়ার। এখন তুমি আমাকে বলো ভাইয়া, অতিভুজ কত আছে? 25, লিখে ফেলো 25 স্কোয়ার। এই পাশে লম্ব আছে কত? 3x ভাগ 4 স্কোয়ার, আর ভূমি হচ্ছে আমার এক্স স্কোয়ার। এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আরেকটা লাইন লেখা যাবে, আমি লিখতেছি, এখানে গুণ করলে হবে 625। আচ্ছা, এখানে এই স্কোয়ারটা কিন্তু এই দুইটা জিনিসই পাচ্ছে, লব পাচ্ছে, হর পাচ্ছে। 3 কে দিলে হবে 9, 3 তিরিখে 9, এক্স স্কোয়ার, 4 4 কত? 16। আর এখানে এক্স স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসো আমরা পরের লাইনে চলে যাই। 625 থাকলো, 600। আচ্ছা, বাংলা আর ইংরেজি মিক্সড হয়ে যাচ্ছে, হ্যাঁ, এর জন্য আমি একটু দুঃখ প্রকাশ করছি।
600 কত 25। আচ্ছা ওই পাশে আমার কি থাকতেছে, এই পাশে আমার কি থাকতেছে, একটা লাইন আমি একটু বেশি লিখি, 9x স্কোয়ার ভাগ হলো 16, আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার নিচে মনে মনে 1 আছে, কি আছে ভাইয়া 1 আছে। তাহলে 625, 1 আর 16 লসাগু 16। আচ্ছা এইখানে যে জিনিসটা তোমরা অনেকেই যে একটু কনফিউজড হয়ে যাও, সেটা হচ্ছে যে স্যার আমি যখন লসাগু নিব, নেয়ার পরে এই যে লব যে থাকবে সেটা দ্বারা কি করব, আর হরের সাথে এই সরি হরের সাথে কি করব আর লবের সাথে কি করব। ভাইয়া আমি একটু বলে রাখি শোনো, যেটা লসাগু নিব, লসাগু আমাদের কত 16, এই লসাগুকে ভাগ দিতে হবে হলো হর দিয়ে, হর দিয়ে ভাগ দিলাম, তাহলে কাটাকাটি করলে কত থাকে 1। এই যা থাকবে সেটা দিয়ে লবকে গুণ দিতে হবে, কি করতে হবে সেটা দিয়ে লবকে গুণ দিতে হবে। তাহলে 1 দিয়ে যদি গুণ দেয় তাহলে 9 অক্ষে 9ই হবে, তাই না? আমি এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা আবার একটু ফ্রেশ করে লিখতেছি, কেমন? তাহলে এখানে আমার কি ছিল বলো, 16 ছিল, এখানে কি ছিল 16 ছিল। আচ্ছা তাহলে আমরা কি করলাম, লসাগু 16ই নিলাম, তাহলে 9x স্কোয়ার। আচ্ছা আরো শর্টকাট বুদ্ধি হলো, যদি লসাগু তুমি যেটা নিবা সেটা যদি মিলে যায়, মিলে গেলেই বাদ উপরেরটা শুধু বসায় দিবে, এটা হলো শর্টকাট। প্লাস 1 দিয়ে যদি আমি 16কে ভাগ করি, 16 অক্ষে 16, 16 দিয়ে x গুণ করলে 16x স্কোয়ার, 16x স্কোয়ার, কাজ শেষ। এবার আসো, 625 ছিল তাই না? তো আমরা 625 তো যথারীতি লিখলাম, এই পাশে 16 আর 9 হচ্ছে কত 25, 25x স্কোয়ার, এই পাশে থাকতেছে আমার নিচে কত 16, নিচে কত থাকতেছে 16 থাকতেছে, ঠিক আছে? আচ্ছা এবার তুমি চিন্তা করে দেখো তো ভাইয়া, এর নিচে মনে মনে 1 আছে না? অবশ্যই 1 আছে, কারণ আমরা জানি কোনো সংখ্যার নিচে কিছুই নাই মানে হচ্ছে হর 1 আছে। তাহলে আমরা একটু আড়াআড়ি গুণ করে দেই, 1 দিয়ে গুণ করলে কি হবে 25x স্কোয়ার অক্ষে 25x স্কোয়ার, তারপরে এদিকে 625 গুণ কত 16। ওকে, এবার আমরা কি করব, 25টাকে ওই পাশে নিয়ে যাব তাই না? এক্স স্কোয়ারটাকে রাখবো, 25টাকে ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে কি হয়ে গেল ভাগ হয়ে গেল। এখন এই 625-এর মধ্যে কয়বার যায়? আমরা জানি 100-র মধ্যে যায় হলো 4 বার, তাহলে 600-র মধ্যে যাবে কয়বার? 4 4 কত, 100-র মধ্যে 4 বার যায়, তাহলে 4 6 24 বার যাবে, 24 বার যাবে, আর একটা 25 থাকে, তার মানে সব মিলে 25 বার যাবে। কতবার যাবে? 25 বার যাবে। ফাইন, তাহলে কি থাকতেছে আমার 25 গুণন 16 থাকতেছে, কি থাকতেছে ভাইয়া 25 গুণন 16 থাকতেছে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন তুমি গুণ করে দেখো, 16টা 25 টাকা আছে তোমার কাছে, মনে করো মুখে মুখেই তোমাকে করা শিখতে হবে কিছু কিছু জিনিস। তাহলে 4টাতে যদি 100 টাকা হয়, তাহলে 16টাতে কত হবে 4, 4 গুণ মানে 400 হবে, রাইট 400 হবে। ফাইন, এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। আসো এবার পরের লাইনে যাই। এক্সটা আমি রাখলাম, রুট স্কোয়ার যখন পক্ষান্তর হয়ে যায় তখন সেটা রুট হয়ে যায়, তাহলে রুটের মধ্যে আমি দিলাম কত 400। তাহলে আমরা এখানে কি পাবো, এক্স ইকুয়াল, অতএব এক্স ইকুয়াল আমরা পাবো হচ্ছে 400কে রুট করলে হয় 20, কত পাবো 20। আচ্ছা কত পাবো 20 পাবো। এখন আমার প্রশ্ন হলো 20কে গুণ করলে হয় কত 400, তাই না? তাহলে আমাদের কাছে দুইটি বাহু কিন্তু নির্ণয় করতে বলছে, তাহলে একটা বাহু হচ্ছে আমরা কত পাইলাম 20। আচ্ছা এখন অপর বাহু, এই দেখো এক্স আমরা কি ধরেছিলাম, অপর বাহু পাইছি না, অপর বাহু 20, তাহলে একটি বাহু, অতএব একটি বাহু, একটি বাহু, একটি বাহু আমরা কি ধরেছিলাম ভাইয়া বলো তো, 3x/4 ধরেছিলাম, রাইট? ওকে, এখন শুধু আমরা মান বসাই দিব, 3 গুণ এক্স এর মান 20, নিচে হলো কত 4, 4 যায় 20-এর মধ্যে 5 বার, 3 5 হচ্ছে কত 15। তার মানে হচ্ছে দুটি বাহু হচ্ছে, একটি হলো তোমার কি অপর বাহু, একটি বাহু হচ্ছে 15 আর অপর বাহু হচ্ছে তোমার 20। এটাই অ্যান্সার, জায়গা নাই আমি একটু লিখলাম না, ঠিক আছে? তোমরা এটা বুঝে নিও, আশা করি বুঝতে পারছো। এবার আসো পরের অঙ্কটা, খুবই মজা করে এই অঙ্কটা আমরা করবো, একটু ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা এই অঙ্কটা বোঝার জন্য আমি একটুখানি ডিফারেন্ট একটা ওয়ে ইউজ করব। 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে লাগানো আছে। মনে করো এটা একটা দেয়াল, এটা কি একটা দেয়াল, খেয়াল করবা, এটা হচ্ছে একটা
দেয়াল, ঠিক আছে, এটা কি একটা দেয়াল। আচ্ছা, এই দেয়ালের সাথে কি করা আছে, একটা মই লাগানো আছে 20 মিটার। এই যেটা একটা মনে করো মই, এই মইটা কত, 20 মিটার। এই মইটা কত, 20 মিটার। আচ্ছা, এবার ওরা বলতেছে যে মইটির গোড়া দেয়াল থেকে কত মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হলো, আমি তোমাকে আবার বলছি, খেয়াল করো, এই যে এটা যদি দেয়াল হয়, এটা কিন্তু আমার দেয়াল, খেয়াল করবা, এটা কিন্তু আমাদের দেয়াল, এই দেয়ালটা থাকলো, ঠিক আছে। এই যে 20 মিটার মই, এই যে 20 মিটার মই, আমার যে মইটা আছে, মইটা কত মিটার, 20 মিটার। তার মানে হচ্ছে আমি যদি এই 20 মিটার মইটাকে নামায় নিয়ে আসি, এই মইটাকে আমি এখান থেকে ধরো কথার কথা নামায় নিয়ে আসলাম, তাহলে মই কিন্তু আমার 20 মিটারই থাকলো, কারণ এখানেও মইটা 20 মিটার ছিল, এখানেও মইটা কি হলো, 20 মিটারই থাকলো। যার শুধু কি হলো, সে একটু বাঁকা হয়ে গেল, অর্থাৎ এই গোড়াটা সরাই দিলাম, দেওয়ার কারণে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, ঠিক কিনা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই 20 মিটার মইটাকে যে আমি সরায় নিয়ে আসলাম, মই কিন্তু মই ছোট হলো না, মই কিন্তু বেশি থাকলো। তাহলে আমি আমার সুবিধার্থে এই দেয়ালটা যখন দেয়ালের সাথে লাগানো ছিল তখন টোটাল ছিল হচ্ছে 20 মিটার, কত মিটার, মইও ছিল 20 মিটার, দেয়ালও ছিল 20 মিটার, ঠিক আছে, দেয়ালের সাথে 20 মিটার অবস্থায় ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যখন আমি মইটাকে সরাইলাম, এই 4 মিটার নিচে নামলো, আমরা ধরে নিলাম এই বিন্দু, এটার নাম হচ্ছে এ, এটার নাম হলো বি, এটার নাম হচ্ছে সি। আচ্ছা, তাহলে এই টোটাল যদি 20 মিটার হয়, তাহলে 4 মিটার নিচে সরে আসতে, তাহলে এখানে কত থাকতেছে, 16 মিটার। বলো এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, 16 আর 4 তো বেশি হবে, তাই না। আচ্ছা, এখন কত মিটার সরালে আমরা জানি না, সেটাই আমাদের বার করতে হবে। এক্স মিটার সরালে, ধরে নিচ্ছি আমরা এক্স মিটার সরালে আমরা কি করতে পারবো, এটার সমাধান করতে পারবো। এক্স মিটার সরালে আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, কেমন। এবার আসো, আমরা কি করব, সমাধানে চলে যাই। লিখবো যে আমরা জানি, আমরা জানি, কি জানি আমরা, পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান, এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কেমন, লম্ব স্কয়ার সমান কি, ভূমি স্কয়ার। ফাইন, অঙ্ক কিন্তু আমাদের শেষ। অতিভুজ কত আছে ভাইয়া, 20, তাহলে 20 স্কয়ার করে দাও। আর লম্ব আছে কত তোমার, 16, তাহলে 16 স্কয়ার করে দাও। আর ভূমি হচ্ছে এক্স, তার মানে এক্স স্কয়ার করে দাও। কি করে দিবা, এক্স স্কয়ার করে দিবা, ঠিক আছে। এখানে হবে কত, 400, আর এখানে হবে 16, 256, 16 গুণন 16 হলো কয়, 256, এখানে হবে এক্স স্কয়ার। বাংলা এবং ইংরেজি একটু মিক্সড হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা তোমরা একটু মানায় নিও, কেমন। তাহলে তোমরা যারা একটু উইক আছো, পুরাটা এই পাশে নিয়ে আসো, এক্স স্কয়ার প্লাস, সামনে কিছু নাই মানে প্লাস, তাহলে হলো 256। আমি বাংলা লেখার ট্রাই করতেছি, এর পাশে হলো কত, 400। তাহলে এক্স স্কয়ারটা আমরা শুধু রাখবো 400। এই যে কোনো একটা সংখ্যা ধনাত্মক থাকলে সেটা যদি সমান সমান সমানের ওই পাশে নিয়ে যায়, সমানের ওই পাশে, তাহলে সেটা হয়ে যায় মাইনাস 200 কত, 56, 200 কত, 56। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 থেকে 6 বাদ দিলে হয় 4, হাতে আমার 1, 6, 10 থেকে গেলে হয় 4, হাতে আমার 1, 3, 1। তার মানে হচ্ছে কত, এক্স স্কোয়ার ইকুয়াল কত, 144। অতএব এক্স সমান, রুটের মধ্যে আমরা 144 কে দিলাম, তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স ইকুয়াল টু কত, 12। আমরা জানি 12 বরং 144। আচ্ছা, এখন আমাকে বলো তো অঙ্কটা কি শেষ হয়ে গেল, কত মিটার সরালে, 12 মিটার সরালে অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, যে অতএব দেয়াল থেকে, কি থেকে, দেয়াল থেকে, অতএব দেয়াল থেকে কত মিটার সরাতে হবে, 12 মিটার সরাতে হবে, 12 মিটার, 12 মিটার সরাতে হবে, 12 মিটার সরাতে হবে। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আসো পরেরটা, 3 নম্বর অঙ্কে কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু মানে হলো, ধরো আমি একটা ত্রিভুজ নিলাম,
আমি এখানে একটা ত্রিভুজ নিলাম, সমদ্বিবাহু মানে হলো দুইটা বাহু সমান। কয়টা বাহু সমান ভাইয়া? এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজের কয়টা বাহু সমান? দুইটা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, এই কথাটা মাথায় রাখতে হবে। ধরে নিচ্ছি আমরা যে এটা হলো এ, এটা এ অর্থাৎ, আর এটা হলো আমার বি, আর এটা হলো এ বি, আর একটা হচ্ছে কি সি। ধরে নিচ্ছি আমি, বোঝার চেষ্টা করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। আচ্ছা, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, তাহলে ভূমি কত আমরা জানি না, ভূমি সমান আমরা ধরে নিলাম এক্স। তাহলে এক্স এর 5 বাই কত অংশ? 6 অংশ, তার মানে হলো 5/6। এখানে কত? 5/6, ঠিক আছে? 5 বাই কত অংশ? এত অংশ। হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাদেরকে কি বের করতে হবে বলতো? এক্স এর মান বের করে নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা তো আমরা খুব সহজেই পারবো, কিন্তু আমরা পরিসীমা বের করি। তাহলে আমরা লিখবো, আমরা জানি ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা কি বলতো? 3 বাহুর যোগফল। তাহলে এক্স প্লাস 5x/6 প্লাস 5x/6 ইজ ইকুয়াল টু কত? পরিসীমা কত আছে ভাইয়া? 16 দেয়া আছে, লিখলাম 16। এইবার লসাগু নিলাম হচ্ছে আমরা 6, তাহলে 6x, 6 বাদ গেল থাকলো 5x, 6 বাদ গেল থাকলো 5x, সমান কত আমাদের? 16। খেয়াল করবা, তাহলে উপরে কি থাকতেছে? 6, 5 5 10, 16x, নিচে 6 ইজ ইকুয়াল টু এই পাশে কত? 16। এবার খেয়াল করো, এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে 1 দিয়ে 16কে গুণ করি, তাহলে 16x সমান সমান 16 গুণন 6, আর গুণ করলাম। তাহলে এখানে x সমান কি থাকবে? x যেহেতু 16 সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 16 16 16 কাটলে x সমান কত থাকতেছে? x সমান কত থাকতেছে বলো? এই যে 16 আর 16 কাটলাম, তাহলে 6। তার মানে হলো অতএব x সমান হলো 6। x এর মান কত পাইছি আমরা? 6 পাইছি। এখন কিন্তু আমরা কি করতে পারবো? ক্ষেত্রফল বের করতে পারবো। এবার একটু খেয়াল করো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি b/4, ইংলিশে আগে লিখে নেই, তারপরে হচ্ছে কি 4a² মাইনাস হচ্ছে b², ঠিক আছে? তাহলে বির মান কত? বির মান মানে তো এক্স এর মান, তাই না? 6। তাহলে আমি এখানে লিখলাম 6, নিচে 4, এবার বাংলায় লিখি কেমন? আর এখানে 4, এর মান কত পাইছি বলতো? এর মান কি আমরা এখনো পেয়েছি? আচ্ছা, এক্স এর মান যদি 6 হয়, আমরা আর একটা কাজ করে নেই, এর মানটা বের করে নেই। অতএব a ইজ ইকুয়াল টু 5x ডিভাইডেড কত? 6 সমান সমান 5 গুণন 6 ডিভাইডেড কত? 6, 6 6 কাটা গেলে, তাহলে অতএব a সমান কত থাকতেছে আমার? 5। কত থাকতেছে বলো? a সমান কত থাকতেছে বলো? 5। বিষয়টা কি বুঝতে পারছো? x এর মান যদি 6 হয়, তাহলে এখানে 6 বসালাম, 6 6 কাটতে থাকতেছে 5। তাহলে এখানে এর মান হচ্ছে আমার কত? 5। তার মানে ইনটু 5², 5²। আর বির মান তো আমরা পেয়েছি, বির মান হলো 6, তাহলে বির মান হলো 6 হোল স্কয়ার। এবার দেখো কি হয়, 6/4 √4, এখানে কি হয়? 5 5 25, 4 5 5 25 মাইনাস 6 6 কত? 36। অঙ্ক কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, এবার দেখো এখানে কি হচ্ছে? 4 25 কত বলো? 4 25 কত আমাদের? 100 মাইনাস কত? 36। তাহলে এখানে 6/4, 100 থেকে 36 গেলে থাকে হলো কত থাকে বলো? 64, 64 থাকে, ঠিক না? এখন আমরা যদি একটু এই পাশে চলে আসি, 64, তাহলে 6/4, এখানে তাহলে পাবো ইন্টু 8,
কারণ 8 8 64 হয়, 4 দিয়ে কাটতে হয় 2, 6 দ্বিগুণে হচ্ছে কত 12। তার মানে হচ্ছে আমাদের অ্যান্সারটা কত 12। বুঝতে পেরেছো? অ্যান্সারটা কত 12। এই 12টা কি 12 বলো তো? কে বলতে পারবা দেখি? এই 12টা কি 12? হ্যাঁ হ্যাঁ, এই 12টা কি 12 বলো? এই 12টা হলো ক্ষেত্রফল 12। অতএব ক্ষেত্রফল হলো ক্ষেত্রফল 12 মিটার। কেমন? প্রিয় শিক্ষার্থী, দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে, অর্থাৎ পরবর্তী টাইপে। এটা ছিল টাইপ 1, ঠিক আছে? এরপরে টাইপ 2 জন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।